কারণ চোরের পেছনে আপনি থাকতে রাজি না, ডাকাতের পেছনে থাকতে রাজি না, তাহলে যেই লোকটা পর্দায় থাকে না, পর্দাও তো ফরজ, তার নিজের ব্যক্তিগত জীবনে পর্দা নেই, পরিবারে পর্দা নেই, তার দলের ভেতরে পর্দা নেই, তো এইরকম মানুষের পেছনে আপনি থাকবেন কি করে? আর রোজা রেখে আপনার তাকওয়া হয়ে যাবে, এটা পাগলামি। আমি কথা হয়তো শিক্ষিত মানুষ আপনারা বুঝে ফেলেছেন। এর প্রত্যেকটা সেক্টরে এরকম ধরা লাগবে। যে ইমাম সাহেব গেবত করে, একটা দলের ওপর একটা জিনিস চাপিয়ে দেয়, অথচ সেই দল সে কাজ করে নাই। এ বাংলাদেশে বহু ইমাম, বহু আলেম, বহু পীর এখন এই কাজে লিপ্ত। এটা যে কবিরা গোনা তারা জেনে শুনেই করছে। একটা দলের ওপর একটা জিনিস চাপিয়ে দিলেন, অথচ ওই দল ওই কাজ করে না। আমি নিজের থেকে বলছি, জামাত ইসলামী বাংলাদেশের ওপর এখন সবচাইতে বড় তহমত দেওয়া হয় এটা, যে আমরা নাকি নবীদেরকে মাসুম মনে করি না, সাহাবীদেরকে নিষ্পাপ মনে করি না, এরকম বিভিন্ন রকমের কথা চাপিয়ে দেওয়া। এটা ডাহা মিথ্যা কথা। আমি জামাত ইসলামী করি, আমি বুক উঁচু করে বলতে পারি আমার নিজের আকীদায় এই যে আমি নবীদেরকে মাসুম মনে করি, সাহাবা একরামকে আমি মেয়ারে হক যে কথাটা তোলা হয় স্যার ওইটা না, আর একটা বিষয় আছে সামনে শব্দটা, না, নবীদেরকে যেমন মাসুম মনে করি, সাহাবীদেরকে আমি মাহফুজ মনে করি। আমার শব্দ মনে হয় ঠিক আছে, মাহফুজ মনে করি তাদেরকে, আল্লাহ তাদেরকে বাঁচিয়ে দিয়েছেন। তো এই শব্দটা আপনি আর ভেতরে না যাওয়ারই দরকার। তো এরপরেও যদি কেউ আকীদা খারাপ, আকীদা ভুল এই কথা প্রচার করে এই যে তহমতটা এই দলের উপরে দিলেন, আপনার পেছনে নামাজ হবে কি করে? আপনি তো কবিরা গুনাহ করলেন। আর এরকম কবিরা গুনায় লিপ্ত থেকে রোজা রেখে আপনি তাকওয়াবান হবেন না, এটা পাগলের পাগলামি ছাড়া কিছু না। 3 নম্বরে, কেউ যদি তাকওয়াবান হতে চায়, আল কিনায়াতু বিল কলিল, অল্পে তুষ্ট থাকা লাগবে। এইটা যদিও আমাদের ভেতরে অনেকের নেই, কারণ আমরা বেশি বেশি চাই, এই জন্যই তো দুর্নীতি করি। একটা মানুষের চলতে কতটুকু লাগে? একটা মানুষ যদি 8,000 টাকা বেতন পেয়ে চলতে পারে, আমার 80,000 টাকা বেতনে চলে না, কি আমি কি তার চাইতে কি হয়ে গেছি? এই যে তাকওয়া অর্জন করতে হলে আল আমালু কি আল কিনায়াতু বিল কলিল, অল্পে তুষ্ট থাকা, এটার অভ্যাস তৈরি করা লাগবে। তার নিজেকে, তার স্ত্রীকে, তার সন্তানাদিকে, পরিবার এভাবে আস্তে আস্তে গড়ে তোলা দরকার। আল্লাহ সবাইকে এটা দেয়ও না। যাদেরকে দেয় তারা যদি প্রধানমন্ত্রী হয়, এই মানুষগুলোর জীবন আমি দেখেছি। আমাদের স্মরণ করার জন্য বলছি, কুষ্টিয়ার সাবেক ডিসি জনাব ইকবাল হোসেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে, তার পরিবারকে, তার স্ত্রীকে, সন্তানগুলোকে এই এই জিনিসটা দিয়েছিলেন। সে কি করেছে এর অতীতে আমি জানি না, কিন্তু তার এই 3 নাম্বারটা ছিল, তিনি অল্পে তুষ্ট থাকতে পারতেন, এমনকি তার স্ত্রী, তার সন্তানাদি সবাই। তার আমি কাছ থেকে দেখেছি একেবারে। আল্লাহ রাব্বুল আলামিন এইরকম কিছু যদি আমাদেরকে দান করতেন, আমরা উপকৃত হতাম। 4 নম্বরে হচ্ছে আখেরাতের পুঁজি তৈরি করার জন্য সচেষ্ট থাকা। এই 4টা বিষয়কে বলা হয় তাকওয়া। কেউ যদি তাকওয়া অর্জন করতে চায়, এই 4টা বিষয়কে সামনে নিয়ে আসা লাগবে। আল্লাহ আমাদের সবাইকে যেন তৌফিক দেন। 2 নম্বরে, রোজা আমাদেরকে শিক্ষা দেয় ধৈর্য। ফাসবির ইন্নাল আকিবাতা লিল মুত্তাকিন, ধৈর্য ধরো, অবশ্যই মুত্তাকি যারা হবে তাদের জন্য শেষ ফলাফল, শুভ পরিণাম, শেষ কথা অপেক্ষা করছে। আমাদের সব শেষে শুভ পরিণাম আমাদের জন্যে, যদি আমরা রোজার দ্বারা তাকওয়া অর্জন করতে পারি। আমার আর একটা অনুষ্ঠান আছে, তো সেই যোগিয়া পালপাড়া, একটু চলে যাওয়া লাগবে। আমাদের শ্রদ্ধাভাজন ওস্তাদরা আছে, ওনারা কথা বলুক, আপনাদের সাথে আবার দেখা হবে। আজকের আলোচনাটা আমল করার তৌফিক কামনা করছে, আমিন। আসসালামু আলাইকুম। কথা বলেন না।